সকাল থেকে কটা মিস কল দিয়েছি খেয়াল আছে? হ্যাঁ, এই দেখো 1 2 3 4। মোটেই 4টে না, আমি তো এটা রিপ্লাই করলাম। ও আচ্ছা ঠিক আছে, ওটা রিপ্লাই করেছো, তাহলে 3টে। তাই 3টে কেন থাকবে? আরে ওভাবে সবসময় ফোনে কথা বলা যায় নাকি? তাহলে তো আমি টেলিফোন অপারেটরই হয়ে যাবো। শোনো, তোমাকে জবাবদিহি করতে হবে, আর প্রত্যেক কটা মিস কলের জন্য তুমি আলাদা আলাদা করে শাস্তি পাবে। হ্যাঁ, কিরকম? সেটা আমি ঠিক করবো। আরে কি মুশকিল, যদি ফোন না ধরার ভ্যালিড রিজন থাকে তাহলে আমি কেন শাস্তি পেতে যাব? রিজন যদি ভ্যালিড না হয় আর স্যাটিসফ্যাক্টরি না হয় তাহলে কিন্তু শাস্তি তোমার বাধা। ঠিক আছে, দেখি, দাঁড়াও দাঁড়াও। ফার্স্ট কল সকাল 6:42। তুমি কিন্তু খুব ভালো করে জানো ওই সময়টা আমি স্টাডিতে থাকি, পড়াশোনা করি, তাই ফোনটা মিউট থাকে। তাহলে পরে ফোন করতে পারতে তো। আরে বাবা, ফোন কেন করতে যাবো আবার? সামনাসামনিই তো কথা হলো। ফোনের জবাবে ফোন রিজন স্যাটিসফ্যাক্টরি নয় ম্যাডাম, তাই শাস্তি। নো চান্স। নো চান্স? ঠিক তো? এই না না, প্লিজ প্লিজ প্লিজ, না না না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। গুড গুড গার্ল। আচ্ছা, পরের ফোনটা দেখো, সকাল 9:45। তখন আমি ওই কাকিমণির সঙ্গে কিচেনে ছিলাম। ফোন কোথায় ছিল? কেন, আমার কাছেই। তার মানে তুমি ফোনটা দেখেছো? হ্যাঁ দেখেছিলাম। ধরনি কেন? আরে কাকিমণি কি ভাবতেন বলো তো? তুমি এখানে ঘরে বসে আছো, আমি নিচে শুধু কিচেনে গেছি, আর তাতেই তুমি বউকে ফোন করছো। কি ভাবতোটা কি? হতো তাতে কি? আরে খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো। আস্তে বাবারে বাবা, চেঁচাচ্ছ কেন? চেঁচাচ্ছি কেন? তার মানে এটাও ভ্যালিড রিজন ছিল না। এরপরেরটা দুপুর 3:15। এটা কিন্তু ভ্যালিড রিজন। আমি তখন পিয়ারের ক্লাসে ছিলাম, আমি কি করে ক্লাসে ফোন ধরতাম? আর তুমি জানো রেশমি তোমার ফোন দেখে কিভাবে হাসছিল? ছাড়ো তো তোমার রেশমি, তুমি ফোনটা কেন ধরোনি? আরে আশ্চর্য তো, আমি তো ক্লাসে ছিলাম। বাইরে গিয়ে ধরা যেত না? ওই বুড্ডা খুসের পিয়ার আমার থেকে বেশি ইন্টারেস্টিং, বেশি ইম্পর্টেন্ট। ইস ছি, উনি না তোমারও টিচার ছিলেন? আরে হ্যাঁ, সেই জন্য তো জানি মেয়েদের দিকে তাকাবার খুব বাজে স্বভাব আছে ওর। চুপ করো। চুপ করো? তার মানে কিন্তু এটাও ভ্যালিড রিজন না ম্যাডাম। এটা কিন্তু বাজে হচ্ছে, সবকিছু একতরফা এভাবে হবে। কি 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 বাজে হচ্ছে? হ্যাঁ। একদম ঠিক হচ্ছে না। না। ঠিক আছে, তাহলে বেটি কি হোক। সুশীলা, সুশীলা। হ্যাঁ বড় বৌদি। শোনো, কান খুলে মাথা ঠান্ডা করে শুনে রাখো, আমি কিন্তু বারবার বলবো না, আর তোমারও কিন্তু ভুল করা চলবে না। ফিশ ফ্রাইগুলো আমি করে রেখে দিয়েছি, ওগুলো ওনারা আসার পর ভাজা হবে, কিন্তু আমি তোমাকে বলবো, তারপর তুমি ভাজবে। আর কাবাবগুলো আমি ম্যারিনেট করে রাখছি, ওগুলো তুমি তুমি করবে? না না, ওগুলো তোমার করতে হবে না, ওটা আমি কিংবা ছোটই করে নেবো। ডিনারে কি কি হচ্ছে মনে আছে তো? হ্যাঁ ঠিক আছে, বেশ। তাহলে হ্যাঁ, ছোটবাবু গেছে বাজারে, ফিরলে আমাকে বলবে, আমি আমার ঘরে রয়েছি। ঠিক আছে ঠিক আছে। ওকে। কি ব্যাপার মা, আজকে রোববার, এদিকে বাড়ি এত ফাঁকা ফাঁকা? উপায় কি বলো, বাড়িটা তো এখন ওরকমই ছন্নছাড়া হয়ে গেছে। যা সব ঘটনা ঘটলো পরপর, তারপর থেকে সকলে সকলের দিকে পরিষ্কার তাকিয়ে কথা বলতেও পারে না। তা সেই ঘটনার কারণ তো উপড়ে ফেলা হয়েছে, তারপরেও সবকিছু আগের মতো হচ্ছে না। হয়ে যাবে, নিশ্চয়ই হয়ে যাবে।
তবে আজকে তো একটা স্পেশাল ডে, সকলেই তাই রুটিনের বাইরে। ত্রিদীপও আবার বেরিয়ে গেল কাজ। আজকেও? হ্যাঁ, হসপিটালে অডিট চলছে যে। আর ভাস্কর আর লাল গেল বাজারে। রবিবারের সকাল ছোটর তো আজকে পুজোর ঘর, গিনিবিনির বিউটি ট্রিটমেন্ট চলছে, তারা ওদের ঘরে ব্রেকফাস্ট করেছে। আর তোমার ঠাম্মি তো আজকাল ব্রেকফাস্টে খুব একটা বাইরে বেরোন না, পড়ে রইলাম আমি আছি। নাও ব্রেকফাস্ট করে নাও। বাবা, বাড়ি তো খাবারের গন্ধে একবারে মমা করছে। হ্যাঁ, এ তো বিশাল আয়োজন করেছো, দেখে মনে হচ্ছে আজকে গিনির পাকা দেখা। তা সে একরকম তাই বলতে পারো। তবে তোমার ছোট বোন, সে মুখে যাই বলুক যে পড়াশোনা শেষ না করে আমি বিয়ে করব না, আমার তো মনে হয় সে যে কোনো দিন এসে বলবে এবার আমি বিয়ে করব। সে বলার আগে আমাদের তৈরি থাকতে হবে তো, যাতে কেউ ছেলের বাড়ির লোক কোনো রকম বলার কিছু সুযোগ না পায়। কিন্তু মা, সে যদি এরকম উটকো আবদার করে সেটা তোমরা মানবে কেন? দেখো, আগেও পড়াশোনা শেষ করুক, তারপর কিছু করুক, তারপর তো বিয়ে করবে। সে আমার কোনো বক্তব্য নেই। আমি আগ বাড়িয়ে বিয়ের কথাও বলবো না, আবার বিয়ে না দেবার কথাও বলবো না। তাদের জীবন তারা যা ভালো বুঝবে তেমন চালাবে। ও আর জানিস, রূপের বাবা তো দেখলাম আমাদের খুবই চেনেন। রূপের কি এক পিসির নাকি আমাদের নার্সিংহোমে একবার ট্রিটমেন্ট হয়েছিল, উনি তো দেখলাম ভীষণ কৃতজ্ঞ। বললেন আপনারা না হলে আমার বোনকে তো আমি ফিরেই পেতাম না। দ্যাট প্রুভস পৃথিবীটা গোল আর ছোট। এনিওয়ে, আমি বেরোলাম। এই দাঁড়া দাঁড়া, বেরোলাম কি আবার? জল খাবার? আমি ফিরে এসে খাবো, ততক্ষণ তুমি এদিকটা সামলাও, ওদিকে কাকিমণির পুজো টুজো হয়ে যাবে, আমি ফিরে আসবো তার মধ্যে। শোন না, হ্যাঁ বলছি ওবেলা বাড়িতে থাকবি তো? আমি? হ্যাঁ তুমি। মা, আমাকে প্লিজ ছেড়ে দাও। কেন? তুই তো গিনির বড় দাদা, তোর তো থাকা উচিত। আজ তো মেঘের গানের কম্পিটিশন, কি করব? এখানে না ওখানে, না কোথাওই না। এখানে তো ওই রূপ ছেলেটার সামনে 20টি রকমের এম্বারাসমেন্ট হবে, ওখানে গেলেও যদি কেউ দেখে ফেলে সেটাও এম্বারাসমেন্ট হবে। দূর, আজ বিকেল থেকে যদি কোথাও হারিয়ে যাওয়া যেত না, সব থেকে ভালো। কি হলো, থামলি কেন? তুমি কখন এলে? এই তো এই মাত্র আমিও এলাম আর তুই গান বন্ধ করলি। বাপি, আসলে আমি গান গাইছিলাম না, আমি একটু স্যারের সঙ্গে কথা বলছিলাম বিকেলের ব্যাপার নিয়ে। কি বললেন স্যার? কি আর বলবেন, বললেন আছি তোমার সঙ্গে। বাহ, তাহলে তো ভালো কথা। তাহলে আর ভয় কিসের? নার্ভাস লাগছে, টেনশন হচ্ছে? তুমি তো জানো আমার কখন নার্ভাস লাগে বা কিসে টেনশন হয়। কিছুই না, কি বলো তো, ইউনিভার্সিটিকে রিপ্রেজেন্ট করছি তো, ওটাই ভাবছি যে যেন নামটা না ডুবাই। আমার মেয়ে সেটা কখনোই করবে না। মন খুলে গাইবে, মনের আনন্দে গাইবে, গাইবার আনন্দে গাইবে। চেষ্টা করবো। আচ্ছা, তোর তো দুটো গানের কথা ছিল না, তো আরেকটা গান প্র্যাকটিস করছিস? সেটা আসলে ডুয়েট গান,
ওখানে যে পার্টিসিপেন্টরা প্রেজেন্ট থাকবে তাদের মধ্যে একটা লটারি করা হবে, সেখানেই আমার পার্টনার সিলেক্ট হবে আর ওখানে গানটাও সিলেক্ট হবে। ও বাবা, এ তো জটিল ব্যাপার, তো তো প্র্যাকটিস করার সময়ই পাবি না। সেই জন্য আমি ওটা নিয়ে ভাবছিও না, যা হবে দেখা যাবে। কিন্তু জানো তো, যে এই কম্পিটিশনটায় জিতবে তার উপরও আমার কিন্তু একটু হিংসেই হবে। একই কথা শুনি আমার মেয়ের মুখে। আসলে কি বলো তো, এই কদিন ধরে না আমি পণ্ডিত যে রেকর্ডিংগুলো শুনছিলাম, মানে সত্যি ওনার কাছে গান শেখার সুযোগ পাওয়াটা সত্যি বিরাট বিরাট ব্যাপার। আমার একটা কথা কি মনে হচ্ছে জানিস? কি মনে হচ্ছে? তোর এই হিংসুটে হওয়ার সুযোগটা বোধহয় ঈশ্বর তোকে দেবেন না। মানে ভাবি, মানেটা পরে ভাববি, এখন আমি যে মন্ত্রটা দিয়েছি সেটা আওড়া। কোন মন্ত্র? মনে রে আজ কহ যে ভালো মন্দ যাহাই আসুক সত্যের এলাম সহজ। তাড়াতাড়ি তৈরি হয়ে নিবি, দুপুরের মধ্যে ওখানে পৌঁছতে হবে কিন্তু। মা যাবে তো? ডিপেন্ড করছে ময়ূরী কি করে তার উপর। কি হলো নীল, তুমি থাকবে তো বিকেলে? আমি কিন্তু এক্সপেক্ট করব তুমি থাকবে। না মা, আজকে বিকেলে আমার একটা কাজ আছে। তুমি কি রূপকে অ্যাভয়েড করতে চাইছো? নীল, আমি তোমায় কিছু একটা জিজ্ঞেস করছি, তুমি আমাকে অ্যাভয়েড করতে পারবে না, ইউ হ্যাভ টু রিপ্লাই। তোমার বিকেলে কি প্ল্যান? হ্যাঁ মা, তুমি ঠিকই বলেছো। আমি রূপ বা রূপের বাবা মা কারোর সাথে ইন্ট্রোডিউস হতে বা কোনো রকম ইন্ট্রোডাকশন করতে রাজি না। প্লিজ তুমি আমাকে কিছু বলো না। নীল দাঁড়াও, কথা আছে। আমি জানি যে সমস্ত ঘটনাগুলো ঘটলো তাতে তোমার একটা এম্বারেসমেন্ট তৈরি হয়েছে, কিন্তু দেখো, রূপের সঙ্গে তো এই বাড়ির একটা সম্পর্ক হতে চলেছে মনে হচ্ছে, তাই না? আর তুমি গিনির বড় দাদা, তোমাকে তো ওর সঙ্গে সহজ হতে হবে, এটার থেকে তো তোমায় বেরিয়ে আসতে হবে। মা, আমাকে একটু টাইম দাও। না, সে তুমি নাও, তবে একটা জিনিস জেনে রেখো যে সেদিনের ঘটনা রূপের বাবা মা কিন্তু কিছু জানেন না। ইয়েস, ও বাড়িতে কিছু বলেনি, ও তো একটা অভিজাত বাড়ির ছেলে, এসব ছোটখাটো জিনিস নিয়ে ওরা গসিপ করে না, কাজেই ওদের সামনে তোমার কোনো এম্বারাসমেন্টের কারণ নেই। দ্যাটস ফাইন। তবে অনেস্টলি স্পিকিং মা, আমার কিছু ভালো লাগছে না, আমাকে থাকতে বলো না, আমি যাচ্ছি। দাঁড়া, এভাবে কতদিন চলবে নীল? কিভাবে মা? এই যে লোকের কাছ থেকে মুখ লুকিয়ে একটা গর্তের মধ্যে ঢুকে, আমি তো দেখছি গত কয়েকটা সপ্তাহ তুমি শুধু ইউনিভার্সিটি গেছো আর নিজের ঘরে মুখ গুজে পড়ে থেকেছো। এটা কি একটা স্বাভাবিক জীবন বলে তোমার মনে হয়? আমার লাইফে কিছুই কি আর স্বাভাবিক আছে মা? তাই এই অস্বাভাবিক অবস্থাটা কতদিন থাকবে? কতদিন আর তুমি এই শোকের মধ্যে দিয়ে চলবে বলো তো? আমি কোনো শোকের মধ্যে নেই মা, আমি আসছি। না ওয়েট, তোমার সঙ্গে জরুরি কথা আছে আমার, দাঁড়াও। সুশীলা? হ্যাঁ বড় বৌদি। সুশীলা শুনুন, যে কোনো সময় বৃষ্টি আসতে পারে, তো তুমি ছাদ থেকে জামা কাপড়গুলো এক্ষুনি নামিয়ে আনো। আচ্ছা, এক্ষুনি যাওয়া একটু করো। কি বলবে বলো মা। সরাসরি কথাতে আসি তাহলে। তুমি তো জানোই ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলা আমি একদম পছন্দ করি না। বলো, তবে সব কথার সদুত্তর আমার কাছে নাও থাকতে পারে। মেঘের সঙ্গে এই সম্পর্কটার ব্যাপারে তুমি কি ভাবছো? আমি তো বলেইছি মা, ইটস ওভার, ওটা আমার পাস্ট। নীল, মুশকিলটা হচ্ছে এই যে বিয়েটা না এমন একটা ব্যাপার যে মা ইটস জাস্ট ওভার বললেই ওভার হয়ে যায় না। আর যে কোনো সম্পর্ক তুমি ইটস ওভার বলে সেখান থেকে সরে আসতে পারো, কিন্তু নট ম্যারেজ। ব্যাপারটাকে বাস্তবে ওভার করতে গেলে যা যা করতে হবে তার কিছুমাত্র কি তুমি করেছো? এক পাও কি এগিয়েছো? তুমি কি কোনো লয়ার কনসাল্ট করেছো? করব। ও, তার মানে এখনো করনি। নীল, তুমি কি ডিভোর্সটা দিতে চাও? এটা ছাড়া তো আর কোনো অপশন নেই এখন। তার মানে আর কোনো অপশন থাকলে তুমি সেই দিকেই যেতে, ডিভোর্সটা করতে না, তাই তো?
মা, তুমি আমাকে এভাবে জেরা করছো কেন? হ্যাঁ করছি করছি আমার নিজের ক্ল্যারিটির জন্য, আর তুমি ঠিক কি ভাবছো সেটা বোঝার জন্য। দেখো নীল, তুমি একরকম ভাবছো, আমি একরকম বলছি, এই সিচুয়েশনটা তো আমাদের কোথাও লিড করবে না। আর আমি যেটা বুঝতে পারছি যে তুমি ডিভোর্সের ব্যাপারে সেরকম সিরিয়াস কিন্তু নও। আমি সিরিয়াস, আমি লয়ারের কাছে যাব। দেখো আসলে মিস্টার সিনহা বাইরে ছিলেন, তাই জন্য যাওয়া হয়নি। হ্যাঁ বাইরে ছিলেন, মিস্টার সিনহা ফিরেও এসেছেন 4-5 দিন হল। নীল, তোমার কিন্তু খুব পরিষ্কার হয়ে নেওয়া দরকার নিজের কাছে যে তুমি ডিভোর্সটা চাইছো না চাইছো না। কেন? তোমার কি মনে হচ্ছে আমি চাইছি না? মনে হচ্ছে বলেই তো প্রশ্নটা করলাম। তবে নীল, এটা প্লিজ মনে করো না যে আমি তোমাকে ফোর্স করছি ডিভোর্সটা করতে। তোমার সিদ্ধান্ত তুমি নেবে। তো আমার শুধু একটাই অনুরোধ থাকবে যে যাই করো সেটা ভেবে, কারণ একবার তুমি ডিভোর্স করবে তারপর আবার ছুটে ছুটে তুমি তারই কাছে যাবে, এইটা যেন না। এইটা না আমাদের পক্ষে খুব বেশি এম্বারাসমেন্ট হয়ে যাবে। নিজে ভাবো, ভালো করে ভেবে দেখো। তোমার যদি মনে হয় যে তুমি মেঘের সঙ্গে সংসার করতে চাও, ডিভোর্স করতে চাও না, তাহলে তাই করো, আমরা কেউ তোমাকে বাধা দেবো না। সেটা যে আর করা যায় না সেটা তো তুমি জানো না। আমি তো আরো অনেক কিছুই জানতাম। সেসব কথা থাক, তুমি তাহলে মিস্টার সিনহার সঙ্গে এই উইকেই দেখা করবে। আরেকটা কথা নীল, তুমি কি ময়ূরীর ব্যাপারে কিছু ভেবেছো? কি? ময়ূরের ব্যাপার? কেন, কি ভাববো? আমি কি ভাবার কথা বলছি সেটা না বোঝার তো কিছু নেই। দ্য ওয়ে আমাদের পরিবারের সমস্ত কিছুর মধ্যে ভালো মন্দ এসে মিশে আছে, তাতে তো আমার মনে হয় ওর কথাটা তোমার ভাবা উচিত। সরি মা, ভেরি সরি। আমি না এটা মানতে পারছি না। তোমার মা নিজের মানুষ চেনার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এই কথাটা তোমায় বলছে। ঠিক আছে, এখন না ভাবো, পরে কিন্তু এটা নিয়ে ভেবো। আর জীবনে একটা ঠিকঠাক পার্টনারের সঙ্গে সেটেল ডাউন করো, নট উইথ এ বান্ডল অফ প্রবলেমস অর এ বান্ডল অফ ডিজাস্টার্স। আমি আসছি। এখনো ইনডিসিশন, এখনো ডাউটস। ओ, मेरे तो अनमोल रतन, मेरे करण अर्जुन, मेरे राम लखन। বাবা, সকাল সকাল ঘুম ভাঙিয়ে 4টি স্টুপিড বোকা বোকা কথা বলছে, ভাল লাগে না। নীল, প্লিজ আমার সঙ্গে তোমার বিয়ের আগে এই দুটোকে বাড়ি থেকে বিদায় করো। এদের রোজ টলারেট করতে হলে আমি খুনই করে ফেলবো কোনোদিন। গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। এই ময়ূরীদি, তুমি কি এখনো ঘুম থেকে ওঠোনি? তোমার গলাটা কিরকম ভারী ভারী লাগছে। এই তো উঠবো উঠবো করছি। আর এদিকে আমাদের দুলহান তো মুখে প্যাক লাগিয়ে বসে আছে। আমি কি করব? নাচবো? এই ময়ূরী, তুমি বিকেলবেলা আসছো তো? কি? কিছু বুঝলাম না। আরে আমাদের দুলহান ইন প্যাক জিজ্ঞেস করছে তুমি তাড়াতাড়ি তাড়াতাড়ি বিকেলে চলে আসছো তো? আরে বিকেলে কেন, তুমি এএসএপি চলে এসো। এই না গো, আজ আমার যাওয়া হবে না গো। কেন? আরে আজ ওই মেঘের ইন্টার ইউনিভার্সিটি কি একটা গানের কম্পিটিশন আছে, সেখানে আমাদের সবাইকে যেতে হবে। এই প্লিজ ময়ূরীদি, তুমি ওর গান শুনতে শুনতে বোর হয়ে যাওনি? সেই তো ছোটবেলা থেকে শুনছো, আর নতুন করে কি শুনবে? সেটা ঠিকই বলেছো, কিন্তু কি বলতো, আমার আর মেঘের মধ্যে যতই ঝামেলা হোক, ও তো আফটার অল আমার বোন, ছোট বোন। আর আমি জানি যে এরকম ফাংশনে আমি ওর সামনে সামনে থাকলে ও ও সাহস পাবে, আরো বেটার পারফর্ম করতে পারবে, তাই আর কি। হ্যাঁ, তারপর ওই কম্পিটিশনে জিতে তোমার মাথার উপর উঠে নাচবে। তুমি একদম যাবে না। এভাবে বলো না। শোনো না, আমি তো বাবিকে কথা দিয়ে ফেলেছি, শুধুমাত্র মেঘের জন্য যাব। ধুর বাবা, তুমি না এত বড় স্পয়েল স্পোর্ট হবে আমি ভাবতেও পারিনি।
আজকে রূপের বাবা মা আসবে, রূপ আসবে, কত মজা হবে বলো তো। রূপের বাবা মা আসবে, রূপ আসবে, কত মজা হবে। রূপকে নিয়ে কত মজা তোমরা দুই বোন করো। আমার ওর সঙ্গে অন্য ইকুয়েশন, আর সেটা যে কি সেটা জানলে। কি বলতো, আমার না ওখানেই যেতে ইচ্ছা করছে, কিন্তু কোনো উপায় নেই। আচ্ছা আমি না এবার উঠবো, বুঝলে তো, ফোনটা রাখি, আমাকে উঠতে হবে, ফ্রেশ হতে হবে, আজকে অনেক কাজ। দূর, তোমার সাথে না আর কথাই বলবো না, আরই। না না, ভাব ভাব ভাব, টাটা। মাথা খারাপ নাকি আমার? ওই রূপের বাবা মায়ের সঙ্গে তোমাদের খেজুর করা শুনতে আমি কেন যাব? আর রূপ কোনো কালে তোমাকে বিয়ে করবে না গিনি। ওর মাথায় জেদ চেপে যাচ্ছে। একবারও তোমাকে নিয়ে বাইরে যাবে, ফুর্তি করবে, ডাম্প করবে, বাস। উফ, সেটার পর আমাকে আবার ইনোসেন্ট সাজতে হবে। কিছুই বুঝতে পারিনি আমি। আহারে, এক সেকেন্ড, নীল আজ কোথায় থাকবে? বাড়িতে না মেঘের প্রোগ্রামে? দেখো মেঘ, আমার অনেক দোষ আছে, আমি অনেক খারাপ কাজ করে ফেলি, কিন্তু বিশ্বাস করো আমি তোমাকে বড্ড ভালোবাসি মেঘ, তোমাকে বড্ড ভালোবাসি। তুমি গান গাইতে ভালোবাসো? হ্যাঁ ভালোবাসি, কিন্তু সেটা নিজের জন্য ভালোবাসি। সকলকে সবসময় শোনাতে হবে তার তো কোনো মানে নেই। শোনাতে হবে মেঘ, শোনাতে হবে। দেখো, গান একার শিল্প নয়। কে জানে কার ইচ্ছে মতো কে মরে কে বাঁচে, কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার মলম অন্য কারো জ্বরে, আলো দিতে ফুরিয়ে গেল নিঝুম অন্ধকারে। আই লাভ ইউ মেঘ, তার আই রিয়েলি লাভ ইউ মেঘ। তোমাকে কষ্ট দিয়ে আমিও কষ্ট পেয়েছি, আমিও কেঁদেছি। তুমি আমার যন্ত্রণাটা দেখতে পাওনি? তুমিও তো স্বার্থপর হয়েছো। তুমি আমার যন্ত্রণার কথা ভেবেছো একবার?